আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি আর স্বপন কাকা আজকে চলে আসলাম মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠ বর্তমানে ফাঁকা এবং আমরা যে জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে স্বপন কাকার জমি, যেখানে স্বপন কাকা তিল বুনেছে। আমরা সেই তিল পর্যবেক্ষণ করার জন্য এসেছি এবং দেখতে এসেছি যে তিলের গাছ জমিতে বের হয়েছে কিনা। তো আমাদের এলাকায় প্রচুর পানির সংকট এবং বৃষ্টিও হচ্ছে না, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ ফাঁকা। এখনও পর্যন্ত কোনো তিল বা পাটের গাছ কিছুই বের হয়নি এবং স্বপন কাকা দেখছে যে পাটের গাছ এবং তিলের গাছ বেরিয়েছে কিনা। তো আমরা খুঁজে খুঁজে দেখলাম হালকা দুই চারটা বেরিয়েছে তিলের গাছ। তো এই খরা মৌসুমে আসলে আমাদের এখানে চাষের বলতে পাট এবং তিলই চাষ করা হয়, বিশেষ করে পাট বেশি। তো স্বপন কাকা এবার তিল বুনেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তিলের জমি দেখার জন্য এসেছি এবং দেখতে পাচ্ছেন যে জমি পুরোটাই ফাঁকা। পানির জন্যে আসলে গাছ তেমন বের হয়নি। আসলে এখানে অনেক দূর হয়ে যায়, যেখানে পানি দেওয়াও অসম্ভব। শ্যালো মেশিন বা অন্য কোনো উপায়ে পানি দেওয়া অসম্ভব। আ যে জন্যে গাছ এখনো পর্যন্ত বের হয়নি। সম্পূর্ণ নির্ভর করবে বৃষ্টির পানির ওপর। যদি বৃষ্টির পানি হয় তাহলে এখানকার তিল হবে, আর নয়তো হবে না। আল্লাহ চাইলে হবে, নয়তো হবে না। তো বর্তমানে আমাদের এই মাঠে, বিশাল মাঠ, এখানে কোনো ডিপ নেই যে ডিপের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। এখানে নিজে নিজে যে যার জমিতে যেভাবে পারে পানি দেয়, আর নয়তো উপরওয়ালা যা করে বৃষ্টির আশায় সব বসে থাকে। তো এই হচ্ছে আমাদের বর্তমান মাঠের অবস্থা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।